আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার। আপনারা শুনলে আনন্দিত হবেন। আজকের কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত এখানে এসে থান্ডার্ড হয়ে গেছে, আবির্ভূত হয়ে গেছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আজকের বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার। কম্পিউটার বিজ্ঞান কোরআনের কাছে সারেন্ডার করেছে। মানুষের তৈরি সবচেয়ে বড় বিজ্ঞানের সর্বশেষ লেটেস্ট যে আবিষ্কার, এই কম্পিউটারটা প্রতি মিনিটে 500 মেমোরি গ্রহণ করতে পারে, 500 মেমোরি প্রেরণ করতে পারে। আর আপনার এখানে আল্লাহ পাক যে কম্পিউটারটা ফিট করে দিয়েছেন, এটার ওজন মাত্র 1500 গ্রাম, 1.5 কেজি। 1.5 কেজি কম্পিউটার রিসার্চ করে, পরীক্ষা নিরীক্ষা করে স্বীকার করেছে আল্লাহ তৈরি 1.5 কেজি ওজনের মানুষের মাথার ঘিলু, মাথার কম্পিউটার, এটা প্রতি সেকেন্ডে 5000 কোটি মেমোরি গ্রহণ করতে পারে, 5000 কোটি মেমোরি প্রেরণ করতে পারে। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা এখানে এসে সারেন্ডার করে দিয়েছে। নিয়ন্তা, সর্বপ্রদাতা, আলেমুল গায়ব, আলা কুল্লি শাইইন কাদির, ফাআলুল লিমা ইউরিদ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের সেই মহান রব, যিনি আমাদের জীবনের সব, আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, একমাত্র মোক্ষ, একমাত্র চাওয়া, একমাত্র পাওয়া, আমাদের জীবনের শুরু, আমাদের জীবনের শেষ, যিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, হুকুমকর্তা, আইনদাতা, বিধানদাতা, রিজিক দাতা, ইজ্জত দাতা, আবার বেইজ্জত তারই হাতে নাকি? তিনি যাকে চান ইজ্জত দেন, আর যাকে চান বেইজ্জত করেন। অতুইজ্জু মান তাশা অতুজিল্লু মান তাশা। সেই মহান রবের একবার শুকরগুজারি করি। সবাই রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ঈমানের বলে বলিয়ান হয়ে জজবা, ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে, নিজকে উজাড় করে, বিলীন করে, বজ্র নিনাদ কণ্ঠে, বীর বিক্রমে, সিংহ গর্জনে, বজ্র বিষাণে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর আদায় করা দরকার। না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। কেননা যেই মুখটা থেকে, যেই জিহ্বাটা, জবানটা দিয়ে এইমাত্র আমরা কালেমাত শুকর আলহামদুলিল্লাহ পড়লাম, এই মুখটা কার তৈরি? জিহ্বাটা কার বানানো? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলাম নাজাল লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে। রে বান্দা, তোমাকে পথ দেখার জন্য, পথ চলার জন্য আমি রব্বুল আলামিন দুইটা চোখ দিয়েছি। কথা বলার জন্য মুখের ভিতরে একটা জিহ্বা তৈরি করে দিয়েছি। কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্য জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট মাইকের সাউন্ড বক্সের মতো আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। আল্লাহু আকবার। কথা বলার জন্য জিহ্বা উপরে নিচে নড়াচড়া শুরু করে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুটো ফাঁক হয়। ঠিক কিনা বলেন? ভেতর থেকে কথা বেরিয়ে আসে। শুধু বাংলায় বের হয়, ইংরেজিতে হয় না, আরবিতে, উর্দুতে, হিন্দিতে, পশতুতে, পালিতে, সংস্কৃতিতে, শুধু মনের ব্যাপার। আমি এখন বাংলায় বলবো, তাহলে বাংলা আসবে। আমি ইংরেজি বলবো, তাহলে ইংরেজি আসবে। জিহ্বা কিন্তু একইভাবে নড়ে।
ঠোঁট একইভাবে ফাঁক হয়, কিন্তু কথা বেরিয়ে আসে বিভিন্ন ভাষায়। বলুন আলহামদুলিল্লাহ। মনে করুন কথা বলার জন্যে জিহ্বা ভিতরে নড়াচড়া শুরু করেছে। এই সময় ঠোঁট দুটো যদি বলে আমি 2 মিনিট পরে ফাঁক হব, তাহলে কথা খুব সুন্দর হবে নাকি? আবার কথা বলার জন্য জিহ্বা নড়াচড়া শুরু করেছে। এই সময় ঠোঁট যদি বলে আই এম নট নড়ন চড়ন, আমি এখন নড়াচড়া করতে রাজি নই, তাহলে বোধহয় কথা হবে। আবার কথা বলার জন্য ঠোঁট উপরে নিচে নড়াচড়া শুরু করেছে। ভিতর থেকে জিহ্বা যদি বলে আমি মুরাকাবায় বসেছি, আই এম নট নড়ন চড়ন ইন দিস টাইম, এই মুহূর্তে আমি নড়াচড়া করতে রাজি নই, তাহলে তো কথা হবে নাকি? খুব সুন্দর হবে। 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। যখন ঠোঁট ফাঁক হয় জিহ্বা নড়ে, কথা জোরে বলবেন, জিহ্বা একটু জোরে নড়বে, ঠোঁট একটু বেশি ফাঁক হবে, ঠিক কিনা বলেন? 1 সেকেন্ড আগেও নয়, পরেও নয়। ইংরেজিতে এটাকে বলা হয় কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন, একটার সাথে আরেকটার সম্পৃক্তি, সংযোজন, ঠিক কিনা বলেন? যে আল্লাহ পাক এই লিসান জিহ্বা, শুধু এটার কথা বলে কি মানুষের দিমাগ, মাথার ঘিলু, মগজ। আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার। আপনারা শুনলে আনন্দিত হবেন। আজকের কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত এখানে এসে থান্ডার্ড হয়ে গেছে, আবির্ভূত হয়ে গেছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আর আজকের বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কারই হলো কম্পিউটার, ঠিক কিনা বলেন? আরো আনন্দের কথা, আজকের বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার। কম্পিউটার বিজ্ঞান কোরআনের কাছে সারেন্ডার করেছে। আল্লাহু আকবার। আমি বেশিক্ষণ কথা বলবো না। আমার পুত্র সমতুল্য, আমার তো এখন আসলে কথা বলার বয়স না, কি 80 বছর বয়স চলে। তারপরেও শুধু বাংলাদেশ নয়, আলহামদুলিল্লাহ পুরা দুনিয়া আমাকে চষে বেড়াতে হচ্ছে দ্বীনের কথা বলার জন্য। আবার মানুষ চিন্তা করে এই লোকেরটা এতক্ষণ কথা বলার সময় নয়। আমি বলি, আমি তো বলি না আমাকে বলায়, আমি তো বলি না আমাকে বলায়। মানুষের তৈরি কম্পিউটার বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার। আমি রিপিট করছি ইচ্ছা করে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় কম্পিউটার মেশিন যেটা, এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী নিউ ইয়র্ক শহরের পূর্ব দিকে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা, সেখানে সেই কম্পিউটার মেশিনটার ওজন 12.5 টন। মন না, 12.5 টন। এই 12.5 টন ওজনের মানুষের তৈরি সবচেয়ে বড় বিজ্ঞানের সর্বশেষ লেটেস্ট যে আবিষ্কার, এই কম্পিউটারটা প্রতি মিনিটে 500 মেমোরি গ্রহণ করতে পারে, 500 মেমোরি প্রেরণ করতে পারে। আর আপনার এখানে আল্লাহ পাক যে কম্পিউটারটা ফিট করে দিয়েছেন, এটার ওজন মাত্র 1500 গ্রাম, 1.5 কেজি। 1.5 কেজি কম্পিউটার রিসার্চ করে, পরীক্ষা নিরীক্ষা করে স্বীকার করেছে আল্লাহ তৈরি 1.5 কেজি ওজনের মানুষের মাথার ঘিলু, মাথার কম্পিউটার, এটা প্রতি সেকেন্ডে 5000 কোটি মেমোরি গ্রহণ করতে পারে, 5000 কোটি মেমোরি প্রেরণ করতে পারে। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা এখানে এসে সারেন্ডার করে দিয়েছে যে এত ছোট্ট জিনিস, এখান থেকে এত বিরাট ফাংশন, এটা তো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না। তো ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। আপনি যদি মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত এই কম্পিউটারে যে রগগুলো আছে, টিস্যু জয়েন্ট, এই রগগুলো খুলে একটার সাথে জোড়া দিলে 12,500 মাইল লম্বা হবে।
এই 12,500 মাইল লম্বা রগ রেশা গোরপ্যাস এইভাবে নিয়ে নিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত প্রত্যেকটা রগ জয়েন্ট করা হয়েছে। এরপরে আসুন, আল্লাহ পাক আপনাকে কাম দিয়েছেন শোনার জন্য। আমি বলে থাকি, বাড়ি থেকে বিকেলে বাজারে রওনা করেছেন, আনমনে গ্রাম বাংলার আঁকা বাঁকা রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা পা করে আপনি বাজারের দিকে এগিয়ে যাচ্ছেন। এই চলন্ত পথে হঠাৎ করে আপনি শুনলেন রাস্তার বাম দিকে 6 হাত দূরে ছোট্ট একটা ঝোপের ভিতরে একটা ফুসফুস আওয়াজ শোনা যায়। শুনলো কে? দেখেন, আল্লাহ এই কাম দিয়ে শুরু করেছে। আপনার এই দেহের ডিউটি এখান থেকে শুরু। আমি তোমাকে শোনার জন্য দুটো কান দিয়েছি। কান আওয়াজটা শুনেছে ফোস ফোস, কিন্তু কানের মালিক সৃষ্টিকর্তা তিনি দেখার ক্ষমতা দেননি, শুধু শোনার ক্ষমতা দিয়েছেন। তবে বলে দিয়েছেন, আমার বান্দা রাস্তা দিয়ে চলাচলের সময়, আসা যাওয়ার সময়, ডানে বামে সামনে পিছনে তুই যদি কোনো ফুসফাস ঠুসঠাস আওয়াজ শুনতে পাস, তুই তো দেখতে পাবি না, চোখ দুটার কাছে একটা মোবাইল করে মেসেজ দিয়ে দিস যে আমি এই এমন এটা দেখেছি। চোখের কাছে তুই খবরটা দিয়ে দিবি। কান ফুসফুস শুনে চোখের কাছে মোবাইল করেছে। মোবাইল করার সঙ্গে সঙ্গে চোখ এইভাবে তাকিয়েছে। এক হাত ডানেও নয়, এক হাত বামেও নয়, এক করে জায়গা মতো অন টাইম। তাহলে কান শুধু 6 হাত দূরে কোন জায়গাটা, কোন বাড়িতে ঘটনাটা ঘটতেছে দেখতে না পেলে ওই জায়গাটা ঠিক এমন ভাবে ইন্ডিকেট করেছে যাতে চোখের খোঁজা টোজা না লাগে। চোখ তাকিয়ে দেখে কুচকুচে কালো, 22 মাসের চাইতে মোটা, 4 হাত লম্বা, মাথাটা এইভাবে চ্যাপ্টা করা, জিভ লক লক করে। চিনেছেন বোধহয়? সেই বিলাতে লন্ডন জুতে দেখেছিলাম দ্য মোস্ট ডেঞ্জারাস স্নেকস অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচাইতে বিপজ্জনক সাপ। আমাদের দেশেও আছে গোখরা সাপ। আমাদের গ্রাম বাংলার লোকেরা কয় হানো খাপ। এবার চিনছেন তো? এখন সেটা এরকম করে। দেখেছে কে? চোখ। খবর দিয়েছে কে? কান। চোখ বেচারা শুধু দেখার মালিক, এইভাবে আছে, জিভ লক লক করে। জিনিসটা ভালো না মন্দ, দোস্ত না দুশ্মন, এটা বিবেচনা করার, বিচার করার ক্ষমতা আল্লাহ চোখকে দেন নাই। কিন্তু বলে দিয়েছেন, কান যদি কোনো সময় তোর কাছে কোনো মেসেজ টেসেজ পাঠায়, সঙ্গে সঙ্গে তুই অ্যাকশনে যাবি। অ্যাকশনে গিয়ে যে জিনিসটা দেখবি, এটার আকার আকৃতি গঠন, এটা হেড অফিসে একটা মোবাইল করে দিবি। হেড অফিসে এই চিপ কম্পিউটার একটা মোবাইল করে দিবি। চোখ এবার ব্রেইনের কাছে মোবাইল করেছে যে কান একটু আগে আমাকে খবর দিয়েছে, এই দিকে ফুসফাস করে, আমি তাকিয়ে দেখি এই কালো এই মোটা এইভাবে আছে। জিনিসটা কি এটা তো আমি বুঝি না, তোমাকে বুঝাইলাম। ব্রেন কিন্তু সাপ দেখে নাই, দেখছে? চোখের কাছ থেকে রিপোর্টটা পেয়েছে। 1 সেকেন্ড আধা সেকেন্ডও লাগেনি, সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তোর জন্মের শত্রু। যদি বাঁচতে চাস এই মুহূর্তে দৌড় দে। দৌড় দেওয়ার ক্ষমতা আবার ব্রেনের নাই। ব্রেন পাও দুটার কাছে মোবাইল করেছে, মেসেজ পাঠিয়েছে, আল্লাহর বান্দা এখনো দাঁড়ায় রিসস, বাঁচতে হলে দৌড় দে। ইমানদারি বলেন, সাপ দেখার কত মিনিট পরে দৌড় দিছেন বলেন? গ্রাম বাংলার লোকেরা বলে খাড়া জিলিক, আলাজিলা। দেখতে যত দেরি, দৌড় দিতে দেরি নাই। মাঝখানে কিন্তু কানের ডিউটি, ব্রেনের ডিউটি, চোখের ডিউটি, পায়ের ডিউটি সবগুলো হয়ে গেছে। কান যদি বলতো ফুসফুস করে শুনছি, ঠিক আছে, চোখের কাছে আমি মোবাইলটা 2 মিনিট পরে করব, তাইলে আর জায়গায় গিয়ে আপনাকে দূরের কথা আপনার লাশও খুঁজে পাওয়া যেত না।
মাঝখানে একটা সেকেন্ড লাগে নাই। প্রত্যেকটা অঙ্গ কত ডিউটিফুল, তার মালিকের নির্দেশ তারা কিভাবে পালন করে, ঠিক কিনা বলেন? এই যে আল্লাহর নেয়ামত, এগুলা শুকরগুজারি করা, শুকরিয়া আদায় করা দরকার নাকি দরকার না? আল্লাহর নেয়ামতের শুকরগুজারি করতে আমরা রাজি আছি তো? সবাই একবার আবার পড়েন আলহামদুলিল্লাহ। আসলে সাদামাটা কথা, আমাদের পায়ের তলে জমিন, মাথার উপরে কি? আসমান। এই জমিন আর আসমান সম্পর্কে সংক্ষেপে কয়েকটা কথা আমি বলবো। মাথার উপরে আসমান, এটা সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াইলা সামায়ে কাইফা রুফিআত, তোমরা আসমানের দিকে তাকাও, কিভাবে এটাকে আমি সমুন্নত করেছি। বলুন সুবহানাল্লাহ। সুম্মা ইস্তাওয়া ইলা সামায়ে ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াত, আমি এই জগৎ সৃষ্টি করার পরে আসমান সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছি এবং এইটা সৃষ্টি করে এইটাকে আমি 7টা স্তর, 7তলা বিল্ডিং, এই আসমান আমি তৈরি করেছি। আর এক আয়াতে আল্লাহ পাক বলছেন যে সাবা সামাওয়াতিন তিবাকা, তবকা বুঝেন তো, স্তর স্তর, এই আসমানকে আমি 7টা তালা, 7 স্তরে তৈরি করেছি। বলুন আলহামদুলিল্লাহ। আর এক আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াজাইয়ানা সামাআদ দুনিয়া বিমাসাবিহ, তাহলে আমাদের মাথার উপরের বিল্ডিংটা 7 তলা। কয় তলা? আমরা হলাম গ্রাউন্ড ফ্লোরের বাসিন্দা, একেবারে নিচের তলা, ঠিক কিনা বলেন? এর উপরে আরো 6টা তালা আছে। আর সূর্য চন্দ্র, অগণিত নক্ষত্র, গ্রহ, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, যেগুলোর আলো এখন পর্যন্ত দুনিয়াতে এসে পৌঁছেনি। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আসতেছে, কিন্তু এখনো পৌঁছেনি। কিয়ামত হয়ে যাবে, ওদের আলো এসে পৌঁছবে না। এগুলো সব প্রথম তালার ছাদের নিচে। উপরের 6 তালার তো কোনো খবর কোন বিজ্ঞানীর বাবার পক্ষেও কোনদিন বোধহয় সম্ভব হবে না। এখন এই মহাশূন্য জগতের উপরে গবেষণা চলছে, এটা আপনারা জানেন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে আমরা যে জমিনে বসতি করি, আমাদের মাথার উপরে এই জমিন থেকে শুরু করে কমপক্ষে 150 কিলোমিটার পর্যন্ত যেই মহাকাশের স্তরটা আছে, যেই পর্যায়টা আছে, এটার নাম হলো গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট, এটা হলো 150 কিলোমিটার পর্যন্ত। এর উপরে গিয়ে আবার 100 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা আছে মহাশূন্যের, এইটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে ওজোন স্কেল। ওজোন স্কেল। এবার একটু সূর্যের দিকে তাকান। এই সূর্যকে আল্লাহ পাক বলছেন সেরা যাও ও হাজা, সেরা যাও ও হাজা, প্রদীপ্ত ভাস্কর, উত্তপ্ত ভাস্কর। সূর্যকে আমি সৃষ্টি করেছি। সূর্যের উপরে গবেষণা হয়েছে, হওয়ার পরে আজকের বিজ্ঞান স্বীকার করেছে কোরআন যে বলছে সেরা যাও ও হাজা, গরম গরম একেবারে উত্তপ্ত সূর্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। বিজ্ঞানীরা পরীক্ষা করে, রিসার্চ করে দেখতে পেয়েছে এবং স্বীকার করেছে সূর্যের টেম্পারেচার, উত্তাপ 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। 2200 ডিগ্রিতে লোহা গলে যায়, 2200 ডিগ্রিতে পানি হয়ে যায়। 30 কোটি ডিগ্রিতে কি গলে? খাইছে। আরো মজার কথা আছে, বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে স্বীকার করেছে সূর্য একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। বিজ্ঞানীরা বলেন সূর্য একটা জ্বলন্ত গ্যাসের সৃষ্টি।
কোরআনে ওই আয়াতের ছায়া তর্জমা অন্তত সেরা যাও ও হাজা, আমি উত্তপ্ত প্রদীপ্ত এই ভাস্কর সৃষ্টি করেছি। আর এই সূর্যের দায়িত্ব হলো পৃথিবীতে জীবিত রাখা। সূর্য যদি এক সেকেন্ড না থাকে সবকিছু বিলীন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। এই সূর্য জীবনের উৎস, এই দুনিয়ার টিকে থাকার বেঁচে থাকার সবচেয়ে বড় মাধ্যম কে সৃষ্টি করেছে? এই সূর্যটা গ্যাস দিয়ে জ্বালিয়ে রাখা হয়। গ্যাস, গ্যাসটার নাম হাইড্রোজেন গ্যাস। দ্বিতীয় মহাযুদ্ধে যে হাইড্রোজেন বোমা জাপানের হিরোশিমা নাগাসাকি এখানে আমেরিকা ফেলেছিল দ্বিতীয় মহাযুদ্ধে, জাপানিরা দুনিয়ার সবচেয়ে তথ্য প্রযুক্তিতে সবার উপরে। তারা সেই জায়গা থেকে 15 মিটার পর্যন্ত মাটি কেটে নিয়ে গেছে, নিয়ে সাগরে ফেলে দিয়েছে। দেওয়ার পরে এখানে নতুন মাটি ভরাট করেছে। ভরাট করার পরেও দেখা গেছে নিচ থেকে হাইড্রোজেন গ্যাস উঠে, সেখানে সামান্য একটা হাইড্রোজেন বোমা। সূর্য থেকে প্রতিনিয়ত প্রতিদিন কয়েক লক্ষ কোটি বিস্ফোরণ হাইড্রোজেন বোমার মতো বের হয়। তার একটা বোমা যদি দুনিয়াতে পড়ে, একটা হাইড্রোজেনের অংশ যদি দুনিয়াতে পড়ে, মাসেক মাগরিক শেমাল জুনুব পুরো দুনিয়া জ্বলে পুড়ে ছাই আঙ্গার হয়ে যাবে, জমিন তামা হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত একটা গাছও গজাবে না। প্রতি সেকেন্ডে বিস্ফোরণ হইতেছে। কোন ঘরে আগুন লাগলে একদিকে আগুন জ্বলে, আরেকদিকে ফুসফাস ঠুসঠাস আওয়াজ হয় কিনা? ওখানে যে গ্যাসের আগুন জ্বলে, প্রতি সেকেন্ডে গ্যাস লাগে 30 কোটি টন। সেকেন্ডে সূর্যকে জ্বালিয়ে রাখতে। মিনিটে কত টন? ঘন্টায়? দিনে? আবার বলছি, সূর্যটাকে এইভাবে মহাশূন্যে জ্বালিয়ে রাখতে প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস লাগে। সেকেন্ডে 30 কোটি টন, মিনিটে, ঘন্টায়, দিনে। বিজ্ঞানীরা পরীক্ষা করে স্বীকার করেছে এমন একজন একে সৃষ্টি করেছেন। এই সূর্যটাকে সেকেন্ডে 30 কোটি টন করে চতুর্দিক থেকে তুষ আগুনের মধ্যে যেভাবে দেওয়া হয়, চতুর্দিক থেকে হাইড্রোজেন গ্যাস এইভাবে সূর্যের ভিতরে দেওয়া হয়, গম গম করে জ্বলে। আরো 500 কোটি বছর সেকেন্ডে 30 কোটি টন করে জ্বালিয়ে জ্বলার মতো গ্যাস সেখানে মজুদ আছে। যার হাতি সে জানে, যার ক্ষমতা আছে তিনি লালন করেন, ঠিক কিনা বলেন? এই যে গ্যাসের আগুন সেখানে জ্বলছে, সেখান থেকে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ বিস্ফোরণ হাইড্রোজেন গ্যাস বের হয়ে দুনিয়ার দিকে নেমে আসে। আর বিজ্ঞানীরা বলছে তার একটা ছোট্ট ছিটা ফোঁটা যদি হাইড্রোজেন গ্যাস সূর্যের বিস্ফোরণের নিচের দিকে নেমে আসে, একটা যদি পড়ে, দুনিয়ার সাগর মহাসাগর পাহাড় পর্বত মানুষ সবকিছু বিলীন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। ওই গ্যাসগুলা যখন নিচের দিকে নামে, ওই যে উপরে যেই ওজোন স্তরটা আছে, ওজোন স্তর 100 কিলোমিটার, এখান পর্যন্ত যখন আসে, ওই ওজোন স্তরটার মহাশূন্যে আল্লাহ এমন একটা ক্ষমতা সৃষ্টি করে রেখেছেন। সেখানে আসার পরে হাইড্রোজেন গ্যাসটাকে রিফাইন করে, পরিশোধন করে, পরিশোধন করে হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইড, যেগুলো প্রাণীর বেঁচে থাকার জন্য বিষাক্ত, সেগুলোকে আলাদা করে অন্যদিকে পাঠিয়ে দেয়। আর অক্সিজেন গুলো দুনিয়ার দিকে পাঠিয়ে দেয়। আর এই অক্সিজেন ছাড়া কিন্তু কোনো গাছপালা, কোনো মানুষ, কোনো জীবজন্তু বাঁচতে পারে? জোরে বলেন। এরপরে দ্বিতীয় স্তরে আসে, এটার নাম হলো গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট। এখানে যখন সূর্যের হাইড্রোজেন গ্যাসগুলো আসে, প্রথম স্তর তো পরিশোধন করে 2 ভাগ করে বিষাক্তগুলোকে সরাই দিয়েছে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এগুলোকে এইদিকে পাঠিয়েছে। আর এই গ্রিন হাউস
এফেক্ট। এখানে আল্লাহ পাক একটা কুদরতি চালুন ফিট করে দিয়েছেন। এই চালুনে এসে এগুলো আবার ভাগ হয়, চালা হয়, রিফাইন হয়, ডিস্ট্রিবিউট হয়। হওয়ার পরে আফ্রিকার জঙ্গল, আমেরিকার আমাজন, এইসব এলাকায় গাছপালা বেশি, ঠিক কিনা বলেন? সেখানে বেশিরভাগ পাঠায়। মরুভূমিতে তার চাইতে কম। যেখানে মানুষ বসতি সেখানে জেদ্দুর লাগে, যতটুকুন লাগে এতটুকুন এখান থেকে সাপ্লাই করা হয়। আজকের বিজ্ঞানীরা স্বীকার করেছে যে এই মহাকাশকে এমন ভাবে তৈরি করা হয়েছে, আপনার শরীরের এখানে হইলো আপনার হার্ট, ফুসফুসের সাথে হার্টের নিচে আছে বাল্ব, বাল্বের নিচে আছে লিভার, লিভারের নিচে আছে কিডনি। আমরা যখন খাদ্য খাই চর্বিত, আদা চাবা, এটা করে আমরা এটা পাকস্থলীতে পাঠাই। পাকস্থলীতে এটা রিফাইন হয়, ডাইলিউশন হওয়ার পরে এখন এইটাকে লিভারের দায়িত্ব হলো, লিভার এই ডাইলিউশন করা খাদ্যগুলোকে হজম করাবে। লিভার এটাকে বাছনি করে এইটার মূল ক্যালোরি, ভিটামিন এগুলোকে প্রত্যেকটা রোগের ভিতরে পাঠিয়ে দেয়। যতটুকুন দরকার, যেই পরিমাণ দরকার সেই পরিমাণ পাঠায়। আর উদ্ধৃত শোভা পর্যন্ত এগুলাকে আরেকটা মোটা রোগের ভিতর দিয়ে গুজ্জদারের দিকে পায়খানা হিসেবে পাঠিয়ে দেয়। এরপরে আসুন পানি, এটাকে আবার যখন কিডনির ভিতর দিয়ে পেশাব নালীর দিকে প্রেরণ করা হয় পানি। এখানে কিডনির উপরে একটা ছাকনি আছে, চালন, এটাকে বলা হয় ব্লাড কন্ট্রোল ইউনিট। এখানে যাওয়ার পরে কিডনির প্রথম চালনিটা এটাকে টেলে এখানে কিছু রক্তের অংশ যদি পাওয়া যায় এগুলাকে সেলে ধরে রেখে রক্তের রগের দিকে পাঠায়। আর শুধু পানিগুলাকে নিচের দিকে মূত্রথলি, গল ব্লাডার সেখানে পাঠায়, পেশাব হিসাবে এগুলো বেরিয়ে আসে। 2 নম্বর কিডনিতে মাঝখানে আর একটা ছাকনি আছে, এটার নাম হলো সুগার কন্ট্রোল ইউনিট। এই চালনিতে গেলে আপনার এই পেশাবের পানির সাথে যদি কোনো শর্করা, সুগার থাকে, চিনির অংশ থাকে, 2 নম্বর চালনি এগুলাকে আটকাইয়া পেশাবটাকে একে পরিষ্কার রিফাইন করে পেশাবের নালীতে পাঠায়। আর ওই সুগার গুলোকে ওই পায়খানার নালীতে পাঠিয়ে পায়খানার সাথে মিশিয়ে দেয়, তাতে পায়খানাটা নরম হয় এবং পায়খানা করতে সুবিধা হয়। দেখছেন কারবার? ঠিক আসমানের দিকে তাকান, সেখানে আল্লাহ কিডনির ছাকুনির মতো একটা ওজোন স্তর, আরেকটা গ্রিন হাউস এফেক্ট এমন ভাবে তৈরি করে দিয়েছে যেন যেখানে যেভাবে যতটুকু অক্সিজেন দরকার, কার্বন ডাই অক্সাইড দরকার, ওই চালনি দুইটা বাছনি করে সেগুলো জমিনের দিকে পাঠায়। আর যেগুলো হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড জীবনের জন্য বিপজ্জনক, সেগুলোকে এই দিকে পাঠায় না, বরং সাগর, মহাসাগরের দিকে যখন পাঠিয়ে দেয়, সাগরের উপরে গ্রিন হাউস সেগুলোকে ধ্বংস করে দেয়। এগুলো যদি সাগরে পড়তো 1 সেকেন্ডে সব মাছ মরে যেত। আল্লাহ পাকের এই উপরের একটু কইলাম আর কি, একটু। এরপরে আজকে বিজ্ঞানীরা আরেকটা জিনিস স্বীকার করেছে, জমিনে দিন রাত্রি সময়ের হিসাব আর মহাশূন্য জগতের সময়ের হিসাব এক নয়। জমিনে যে সময় 1 ঘন্টা যায়, মহাশূন্য জগতে সেই সময় 1 সেকেন্ডও যায় না। সূরা মাআরিজের 4 নম্বর আয়াত, অ্যাটেনশন প্লিজ, সূরা মাআরিজের 4 নম্বর আয়াত, তারুজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানাতিন। ফেরেশতা জিবরাইলের নেতৃত্বে ফেরেশতারা উপরের দিকে যায়, আল্লাহ পাকের আরশের দিকে যায় এমন এক দিনে, যে দিনের সময় দুনিয়ার দিনের চাইতে 50,000 গুণ বেশি বড়। মঙ্গলের সময় আর পৃথিবীর সময় একরকম নয়।
কি কোন গ্রহের সময় আর পৃথিবীর সময় একরকম নয়। আর এই জমিন এটাকেও আল্লাহ সময়ের ধারা দিয়ে বিভক্ত করেছে, যার জন্য ওয়ারাফানা লাকা যিকরাক। এই আয়াতের তাফসীরে আল্লামা জারুল্লাহ জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, আল্লাহ জমিনটা এমন ভাবে সৃষ্টি করেছেন যাতে করে আল্লাহর এই জমিনে দিন রাত 24 ঘন্টা আজানের আওয়াজ শোনা যায়। 24 ঘন্টা। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। বার্মাতে যখন আজান শেষ হয় তখন টেকনাফে আজান শুরু হয়। টেকনাফে যখন আজান শুরু হয় শেষ হয়, সাতকানিয়াতে আজান শুরু হয়। সাতকানিয়া আজান শেষ হয়, ফেনীতে আজান শুরু হয়। ফেনীর আজান শেষ হয়, তখন কুমিল্লা আজান শুরু হয়। কুমিল্লা আজান শেষ হয়, দাউদকান্দিতে শুরু হয়। দাউদকান্দিতে আজান শেষ হয়, ঢাকায় আজান শুরু হয়। আমি কি বুঝাতে পেরেছি? ঢাকায় আজান শেষ হয়, রাজশাহীতে আজান শুরু হয়। রাজশাহীর আজান শেষ হয়, হুগলি, হাওড়া, 24 পরগনায় আজান শুরু হয়। আমেরিকার সাথে আমাদের সময়ের পার্থক্য 23 ঘন্টা, আর লন্ডনের সাথে কত? 6 ঘন্টা। 6 ঘন্টা সময়ের ব্যবধান। মাশরিক মাগরিব শিমাল জুনুব পুরা দুনিয়া এমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন যাতে করে একটা সেকেন্ড আজানের আওয়াজ থেকে খালি না যায়। 24 ঘন্টা আজান হয়। একটা সেকেন্ড আজান ছাড়া আল্লাহর এই জমিন এটা চলে না। আর আজানের জন্য প্রত্যেকটা গ্রামে এলাকায় হেডকোয়ার্টার আছে। হেডকোয়ার্টার সেটা কি? মসজিদ। ইরান একমাত্র জাতি, গতকাল ইরানের সব মসজিদে লাল নিশান উড়িয়ে দিয়েছে। লাল নিশান। আরে ভাই, মুসলমান হইলে এরকম হওয়া দরকার। এবং ইরান ঘোষণা করেছে, ইরানের জাতীয় ন্যাশনাল গার্ডের প্রধান, এই লোকটা মুসলিম দুনিয়ার জন্য একটা নিয়ামত ছিল। এই লোকটা এমন ভাবে গত 10 বছর মধ্যপ্রাচ্যে এমন ভাবে হ্যান্ডেলিং করেছে, কন্ট্রোলিং করেছে, যুদ্ধনীতি করেছে, তা না হলে লেবানন, ফিলিস্তিন এগুলো অনেক আগে শেষ হয়ে যেত, অনেক আগে শেষ হয়ে যেত। কিন্তু লোকটা এত রণকৌশলী ছিল। আজকে ইয়ামান আমেরিকা দখল করার জন্য গেছিল, সৌদি আরব লগে লগে, হ্যাঁ মিয়া ভাই যান, যান আপনি আমার মিয়া ভাই। দুবাইয়ে কাম যান আপনি আমার মিয়া ভাই। ইসরায়েলিকে আপনারা আমার বাবা দিকে রেট। সুতরাং এদেরকে দখল করেন। ইরান এটা দখল করতে দেয় নাই। আজকে এত বছর গেছে, আমেরিকার দাঁতও ভেঙে গেছে, সৌদি আরব দুবাই এলাকাও দাঁত ভেঙে গেছে। ইরানের হাউসি বিদ্রোহী ইরানপন্থী মিলিশিয়ারা এমন ভাবে জাগা মতো কোপ দেয়। জাগা ছিলেন? জাগা মতো কোপ। সিরিয়া, এদিকে তাকান, একটা বিল্ডিংও নাই সিরিয়াতে ভাঙ্গা ছাড়া, সব একাকার, চূর্ণ বিচূর্ণ। কিন্তু সিরিয়াতেও আজকে আমেরিকার সাকরাতুল মউত চলছে, জান কবজ হওয়ার অল্প বাকি আছে। একমাত্র কারণ ইরান, একমাত্র কারণ ইরান, যার জন্য সর্বশেষ তারা সিদ্ধান্ত নিয়েছে যে ইরানের এই সেনাপতি যতদিন জীবিত থাকবে ততদিন মধ্যপ্রাচ্যে আমরা সৌদি আরবও দখল করতে পারবো না, ইয়ামানও পারবো না, ইরাকও পারবো না। সুতরাং এই লোকটাকে আগে মারা দরকার। লোকটা শহীদ হয়ে গেছে, লাশও খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু ইরান সব মসজিদের লাল পতাকা মসজিদের গম্বুজে উঠিয়ে দিয়ে তারা বলছে আমরা সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করছি। আমেরিকা এবং বাতিলের বিরুদ্ধে সর্বাত্মক জিহাদ ঘোষণা করলাম। ট্রাম্পের কল্লা এটা কেটে কেউ যদি ইরানে এনে দিতে পারে তাকে 80 বিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। ট্রাম্প কিন্তু খাদ্য হান্দাই গেছে। আগে যেখানে থাকতো এখন সেখানে থাকে না। পুরো আমেরিকা মিছিলের শহর, 80টা শহরে মিছিল,
যে ট্রাম্প একবার এক সিদ্ধান্ত নেয়, ইরানের এই বেড়ারে মারণের কি দরকার ছিল, আর ইরান যদি এগিয়ে আসে আমাদের নিশানাও থাকবে না। মুসলমান 10 জন এগিয়ে গেলেই কিন্তু কাম সারা। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আমরা আমাদের কথা বলে লাভ নাই, আমরা তো হইলাম দোড়া সাপ আর মাডিয়া সাপ। আমাদের কোনো বৃষ্টিস নাই, তেজ মেজও নাই। আমরা এমন এক জাতি, এমন এক অবস্থা, তল্পি বাহক, অন্যের খুশিয়া বরদার, অন্যের খুশিয়া বরদার। ঠিক কিনা বলেন? ঘরের মালিকানা নিজেদের হাতে আসে কিনা এইটারও খবর নাই। ইহুদি জাতি বড় চালাক। বর্তমান ভারতকেও ইহুদিরা চালায়, আমেরিকাকেও ইহুদিরা চালায়, ব্রিটেনকেও ইহুদি চালায়, জার্মানিকেও ইহুদি চালায়। সেদিন জাপান কেন্দ্রীয় মসজিদে আমি জুমার খুতবায় যখন খুতবা দিলাম, আলোচনা করলাম, জুমার পরে প্রশ্নোত্তর, সেখানে আমাকে একজন মুসলমান ভাই প্রশ্ন করলেন, অনারেবল মাওলানা, আপনার কাছে জানতে চাই, ইহুদিদের এত ব্রেন, এত ধারালো, এত শার্প, এত পলিসিবাজ, আমেরিকার মতো দেশও তারা চালায়, জার্মানি ফ্রান্সের মতো দেশও ডাইরেক্ট না হইলেও ইনডাইরেক্ট তারা চালায়, তাদের কথায় চলে। ইহুদিদের মাথায় এই মগজ, এই ঘিলু, এটা কোথা থেকে আসবে? আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, একটা সত্য কথা আমাকে না বললেই নয়। আল্লাহর জমিনে, এই মানবতার ইতিহাসে জমিনের উপরে বসে 40 বছর মানার সালুয়া বেহেশতের তৈরি খানা একটা জাতি খেয়েছে, যে জাতিটা বনি ইসরায়েল, ইহুদি জাতি। সেই বেহেশতের মানা সালুয়ার বুজুর্গ, এত হাজার বছর পরেও ব্রেনের দিকে ইহুদি সবচাইতে চালাক। আর বেশি চালাকি করতে গিয়ে ধরা খাইয়া আবার বান্দর হয়েছে। ঠিক কিনা বলেন? ওদের বান্দরামি এখন চূড়ান্ত পর্যায়ে এসে উপনীত হয়েছে। আমি আমার আলোচনার শেষে বলবো, ইনশাআল্লাহ ইসলাম আসতেছে, পুরো দুনিয়াতে ইসলাম আসতেছে, এবং পুরো এই বিশ্বে ইসলাম আসার শুভেচ্ছা দেখা যাচ্ছে।